জেনারেল ম্যাথ প্রথম অধ্যায়। আমরা এখন দেখব 7, 8, 9, 10 এই 4 ধরনের অঙ্ক কেমনে করা যায়। এখানে যোগ করার বেলায়, যোগ এবং বিয়োগের বেলায় আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আগে এই সংখ্যাগুলোকে সদিশ ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তাহলে আমি যদি 7-এর গ নাম্বার অঙ্কটা করে দেখি। 7-এর গ নাম্বার, 7-এর গ 7-এর গতে আমাকে 3টা সংখ্যা দিয়েছে। সেটা হচ্ছে 0.006 পৌনঃপুনিক, 0.92 দুটোটার উপরে পৌনঃপুনিক এবং 0.0134 1 থেকে 4 পর্যন্ত পৌনঃপুনিক সংখ্যা। এদেরকে সদিশ ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমি যদি দেখি এখানের মধ্যে প্রথমটাতে অনাবৃত অংশ, অনাবৃত সদিশ ভগ্নাংশে প্রকাশ করতেছে। অনাবৃত দুটি, এটাতে অনাবৃত শূন্যটি, এটাতে অনাবৃত একটি ডিজিট, তাহলে 1। তাহলে 2, 0, 1 এর মধ্যে ম্যাক্সিমাম অনাবৃত পেলে আমরা ম্যাক্সিমাম লিখবো, তাহলে 2 হচ্ছে আমাদের ইয়া। এবার আসি আবৃততে। আবৃত এটা আমরা আগেই দেখছি কেমনে করতে হবে। তাহলে আবৃত যেহেতু এখানে একটি, তাহলে 1, এখানে 2টি এবং 3। 1, 2, 3 এর লসাগু হচ্ছে 6। তার মানে আবৃত অংশ থাকবে 6টি এবং অনাবৃত অংশ থাকবে 2টি, অর্থাৎ দশমিকের পরে টোটাল 8টি ডিজিট থাকবে। তাহলে আমরা যদি এদেরকে আবৃত অংশ প্রকাশ করি তাহলে আমি লিখতে পারি যে 0.00, আমরা আগেই 8টা ডিজিট লিখে ফেলবো। তাহলে 6 পৌনঃপুনিক, তাহলে 1, 2, 3, 4, 5, 6। 6টা টোটাল 8টা ডিজিট, তাই 8টা ডিজিট ইয়ে করা হয়েছে। এখন আমাদের অনাবৃত থাকবে 2টি এবং বাকিগুলো অনাবৃত থাকবে 2টি এবং আবৃত থাকবে 6টি। তাহলে 6টে আমি 1, 2, 3, 4, 5, 6, 6টি আবৃত করছি। এবার 0.92 আমি আগে 8টা ডিজিট লিখে ফেলবো দশমিকের পরে। তাহলে 9, 2 এর উপর যেহেতু পারমাণবিক, তাহলে 9, 2 বারবার রিপিট আসবে। 9, 2, 9, 2, 9, 2, 6টা আবৃত। তাহলে 9 থেকে এই লাস্ট 2 পর্যন্ত আমার আবৃত হবে। এবার আসি 0, 1, 3, 4, তাহলে 0 আমি আগে 8টা ডিজিট লিখে ফেলবো। তাহলে 0, 1, 3, 4, 1, 3, 4 এবং 1, 3, 4 আর লিখবো না, কারণ টোটাল 8টা ডিজিটই থাকবে দশমিকের পরে। তাহলে এটা থেকে এটা পর্যন্ত আমি পৌনঃপুনিক দিয়ে দিব। এবার নর্মালি আমরা যেভাবে ক্যালকুলেটর যোগ বিয়োগ করি সেভাবে যদি যোগ করি তাহলে আমরা পাবো 0.94, এগুলো আমি ক্যালকুলেটর ব্যবহার করে করছি। তাহলে 0.937272299, এটাতে হুবহু লাস্ট 6টা ডিজিট পৌনঃপুনিক থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার পৌনঃপুনিক বলা সংখ্যাগুলোকে কিভাবে যোগ বিয়োগ করতে হয়। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হবে এদেরকে সদিশ আকারে প্রকাশ করা এবং সেকেন্ড স্টেপ হবে নর্মালি যেভাবে যোগ বিয়োগ করা হয় সেভাবে যোগ বিয়োগ করা। এটা গেল 7-এর গ, যোগের নিয়ম। ঠিক তেমনি আমি যদি বিয়োগটা করতে যাই সেম ভাবে এই দুটি সংখ্যাকে, একটু জুম করা হোক, এই দুটি সংখ্যাকে আগে সদিশ আকারে প্রকাশ করতে হবে এবং তারপরে ক্যালকুলেটরে যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। গুণ করো এবং ভাগ করো এসব অঙ্কের বেলায় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশে প্রকাশ। সামান্য ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় এটা আমরা আগে টিউটোরিয়ালে দেখেছি। এখন আমরা যদি ঘ করি, 9-এর ঘ, 9-এর ঘতে করে দেখা যাচ্ছে এটা তো গুণ করতে বলা হয়েছে। তাহলে 9-এর ঘ, 9-এর ঘ। যদি 8-এর অঙ্কে সমস্যা থাকে তাহলে আপনি কমেন্টস করতে পারেন। 9-এর ঘতে আমরা যেভাবে করব সেটা হলো আমরা আগে সংখ্যাগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। আমাদেরকে যে সংখ্যাটা দিচ্ছে সেটা হচ্ছে 42.18 পৌনঃপুনিক ইন্টু 0.28 পৌনঃপুনিক। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা। সামান্য ভগ্নাংশে কিভাবে করবো, সংখ্যাটা লিখে ফেলবো। ইয়েস ইয়েস, 4218 পৌনঃপুনিক আসার আগ পর্যন্ত সংখ্যাটা লিখবো। তার মানে 42, নিচের বেলায় শুধুমাত্র দশমিকের পরের অংশটা খেয়াল করবো।
দশমিকের পরে দুইটি পৌনঃপুনিক বলা সংখ্যা, তাই দুইটি 9 হবে। অনাবৃত কিছু নেই, তাই কোনো জিরো থাকবে না। ইন্টু এটার বেলা আমি সংখ্যাটা পুরোপুরি লিখে ফেলবো। পৌনঃপুনিক আসার আগ পর্যন্ত সংখ্যাগুলো বিয়োগ দিব, তাই বিয়োগ 0। এবং নিচে যতটি পৌনঃপুনিক ততটি নয়, যতটি অনাবৃত ততটি শূন্য। যেহেতু অনাবৃত নাই তাই একটা শূন্য হবে না। এবার নর্মালি আমরা ক্যালকুলেটরে গুণ বিয়োগ কাটাকাটি করে করলেই সব অঙ্ক করতে পারবো। এবার আসি 9 এর ঘটা করা হয়েছে। এবার ভাগের বেলায় সেম। আমরা ঘটা করে দেখি। 10 এর ঘতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই দুটি সংখ্যাকে ভাগ আকারে দেখাবো। 10 এর ঘ 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 যদি আমি করি, তাহলে এখানে দেখতে পারি যে 1.185 এর উপরে 1 থেকে 5 পর্যন্ত পৌনঃপুনিক দেওয়া আছে, ডিভাইডেড বাই 0.24 দুটোটার উপরই পৌনঃপুনিক। তাহলে 24 এটাকে আমি যদি সদৃশ ভগ্নাংশে প্রকাশ করি সেটা হবে 1185 বিয়োগ পৌনঃপুনিক আসা আগ পর্যন্ত সংখ্যাগুলো ডিভাইড বাই যতটা পৌনঃপুনিক ততটা নয়, যতটা অনাবৃত ততটা শূন্য, অনাবৃত নাই তাই শূন্য হবে না, ডিভাইডেড বাই 024 মাইনাস 099। এখন আমি যেহেতু ভাগকে গুণ করে দিলে আমি 99 উপরে উঠে যাবে, এবং 24 মাইনাস 0 নিচে চলে যাবে, আর এটা সেম থাকবে, তাই 999। বাকিটা আমাদের কিউট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো সলভ। তাহলে যেটা আসবে সেটাই আমাদের আনসার হবে। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগটা দেখছি, বর্গমূল নির্ণয় এগুলো আমরা অন্য কোনো টিউটোরিয়ালে দেখাবো। সরল করার বেলায় এগুলো হচ্ছে ক্লাস 5 এ যেভাবে করছিলাম আমরা, ক্লাস 5 এর মতো করে করতে হবে আর কি। যে এখানে গুণ ভাগ যোগ, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব, এই অংশটার কাজ আমি নর্মালি যে 9 নম্বরের গুণ অঙ্ক ওগুলোর মতো করে করবো। সামান্য ভগ্নাংশে প্রকাশ করে গুণ করব, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে গুণ করব, যে রেজাল্ট গুলো আসবে ওটাকে আবার ভাগ করব, সামান্য ভগ্নাংশে প্রকাশ করে ভাগ করে যে রেজাল্টটা পাবো ওটাকে এটার সাথে, এই দুইটা ভাগ করার পর যা আসে সেটার সাথে যোগ করে দিব। অঙ্কগুলোর স্টেপস গুলো আলোচনা করা হয়েছে, যদি আপনি কোনো গাইড ফলো করেন তাহলে এমনিই বুঝে যাবেন, তাই এটা সম্পর্কে ডিসকাস করা হচ্ছে না। সেম ভাবে আমি যদি খটা করে দেখি, খতে দেখা যাক কিভাবে করা হয়েছে। খতে মোটামুটি কাজ আছে, তাই এখানে কোনো পৌনঃপুনিক চিহ্নওয়ালা অঙ্ক নাই, তাই এটা করা হবে না। এটা নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগের মতো করে করে ফেললেই হবে। 14 নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে √5 ও 4 দুটি বাস্তব সংখ্যা, কোনটি মূলদ কোনটি অমূলদ নির্দেশ করা। আচ্ছা ঠিক আছে, কোনটি মূলদ কোনটি অমূলদ। √5 এবং √4 এর মধ্যে √5 √5 এবং √4 এর মধ্যে √5 অমূলদ। কেন অমূলদ? কারণ এটাকে যখন ক্যালকুলেটরে বসা হয় সেটা কোনো রেগুলার প্যাটার্ন দেয় না, আর এটাকে কোনো দুইটি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায় না, তাই এটা একটা অমূলদ সংখ্যা। এটি মূলদ সংখ্যার কারণ এটাকে 4/1 দুইটি পূর্ণসংখ্যা অনুপাতে প্রকাশ করা যায়, তাই এটা মূলদ সংখ্যা। ও ওয়াও, মাউস দিয়ে লেখার মজাই আলাদা। তারপরে √5 এবং 4 এই দুটির মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করা। √5 যদি আমি ক্যালকুলেটরে বের করি তাহলে সেটা হবে √5 হচ্ছে 2.236 সামথিং। তাহলে আমি 2.236 সামথিং 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 এবং 4 এর মাঝামাঝি দুটি অমূলদ সংখ্যা নিতে হবে। তাহলে আমি যদি এরকম একটা সংখ্যা নিই 2.236, গার্লফ্রেন্ডের ফোন নাম্বার 127900, যেহেতু অমূলদ তাই কোনো রেগুলার প্যাটার্ন থাকবে না। এবং আরেকটা সংখ্যা নিতে পারি একটু বড়, যেমন 2.23924900112 হাবি জাবি আসতে থাকবে। আচ্ছা এখানে 2361টা নেওয়াটা বোকামি হবে, তাই এখানে আমি এটাকে আমি ধরবো 237
237 সামথিং 7009210, তাহলে এই দুটো হচ্ছে √5 এবং 4 এর মাঝে দুটি অমূল্য সংখ্যা।